Hello everyone. How are you? I am very fine. Today we will read a new chapter from our Marigold book. The name of the chapter is Robinson Crusoe Discover a Footprint. তো at first আমি তোমাদেরকে বলবো যে বই খাতা কাগজ কলম যা আছে সব কিছু নিয়ে একদম ভিডিওর সামনে বসবে, বিকজ আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে যাচ্ছি এই চ্যাপ্টারটা একটু টাফ ওয়ার্ডস সেখানে রয়েছে, আর সেটা আমরা যদি না জেনে চ্যাপ্টারটা স্টার্ট করি বা শুরু করি পড়তে যাই তো আমাদের ভোকাবুলারিতে ইনক্রিজ করাও দরকার। সেটা আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম স্টার্ট হবে যে আমরা বুঝতে পারবো না প্রপারলি। সো আমি বলছি তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়ো, টুক করে কঠিন শব্দ হলেই নোট ডাউন করে নেবে। That's final. Now we will start our new chapter from Marigold book. The name of the chapter is Robinson Crusoe Discover a Footprint. Page number 48. দেখে নিচ্ছ প্রিভিউটা। এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। তো আমি কি বলবো, আমরা যে চ্যাপ্টারগুলো পড়ছি এতদিন যাবত বা পড়বো এতদিন বা আগামীতে পড়বো, সেগুলো কিন্তু সব তোমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী হবে। সেখানে কোনো এক্সট্রা কিছুই থাকবে না, যা সিলেবাসে দেওয়া আছে তাই আমরা পড়ব। আর সপ্তাহে একটা দিন আমি চেষ্টা করি যে গ্রামার ক্লাসটা করাতে পারি। বেসিক্যালি ফ্রাইডেতে আমি গ্রামার ক্লাসটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আমি গ্রামার ক্লাসটা নিইনি কারণ আমরা চ্যাপ্টারের দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রবিনসন ক্রুসো ডিসকভার এ ফুটপ্রিন্ট। এই শব্দটার সঙ্গে সঙ্গে আমরা কি বুঝতে পারছি যে রবিনসন ক্রুসো কোনো একজনের নাম হবে, ডিসকভার আবিষ্কার করা, এ ফুটপ্রিন্ট পায়ের ছাপ। ফুটপ্রিন্ট হচ্ছে পায়ের ছাপ, পায়ের তলার যে ছাপটা বসে। বেসিক্যালি তুমি দেখবে যখন তোমাদের বাড়িতে বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হয়, মাটিটা একটু কাদাযুক্ত হয়ে যায়, সেখানে যদি পা বসাও সেখানে একটা ছাপ পড়ে যায়, পায়ের ছাপ, টোসগুলার ছাপ, পায়ের হিলের ছাপ, এগুলো পড়ে যায়। তো সেটাকে আমরা ফুটপ্রিন্ট বলে থাকি। তো আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে গিয়ে রবিনসন ক্রুসো ডিসকভার এ ফুটপ্রিন্ট। রবিনসন ক্রুসো একটা ফুটপ্রিন্ট আবিষ্কার করেছে। কিভাবে আবিষ্কার করলো? ফুটপ্রিন্ট কি আবিষ্কার করা যায়? এটা কি আবিষ্কার করার জিনিস? এরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে আসছে। চলো লেটস স্টার্ট টু ফাইন্ড দ্য অ্যান্সার্স অফ দ্য কোয়েশ্চেন্স। ফার্স্ট, রবিনসন ক্রুসোস শিপ হ্যাড বিন ডেস্ট্রয়েড বাই দ্য সি। রবিনসন ক্রুসোর শিপটা ডেস্ট্রয় হয়ে গিয়েছে সিতে। সিতে কিভাবে ডেস্ট্রয় হলো? সিতে কোনো স্ট্রম এসেছিল, কোনো ঝড় ছিল, টাইফুন, টর্নেডো, এই ধরনের ওয়েদারের কন্ডিশনটা খারাপ ছিল, যার কারণে ওর শিপটা ডুবে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। রবিনসন ক্রুসো শিপ, যদি কারো শিপ থাকে সে নিশ্চয়ই সেইলার হবে। রবিনসন ক্রুসোকে আমি ধরে নিলাম সে একজন সেইলার। এখন বলবে ম্যাডাম সেইলার কি? সেইলার হচ্ছে গিয়ে যে জাহাজ চালায় তাদেরকে সেইলার বলা হয়, বা যে নৌকা চালায় নাবিক, এই জন্য মানুষকে বলা হয় যারা জলযান চালায় তাদেরকে সেইলার বলা হয়। হি হ্যাড বিন অ্যালোন ফর মেনি ইয়ার্স অ্যান্ড লংড ফর কোম্পানি। ওর জাহাজটা এমন জায়গায় এসে ডেস্ট্রয় হয়েছে যেখান থেকে সে ফিরতে পারবে না। জায়গাটা অত্যন্ত জনগণ নেই, মানুষ নেই, এত কম মানুষের জায়গা ওইটা। ওইখান থেকে সে অনেক দিন পর্যন্ত ওই জায়গাটাতে থেকেছে। হি হ্যাড বিন অ্যালোন ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে সে ওই জায়গাটাতে থাকলো একা একা। অ্যান্ড লং ফর কোম্পানি, এবং সে চাইতো যে কেউ তাকে কোম্পানি করুক। কোম্পানি করার হচ্ছে সঙ্গ দিক, কেউ তার সঙ্গে একজন থাকুক। একা একা কি থাকা যায়? একা তো কখনোই থাকা যায় না, একা থাকা অনেক কষ্টের। ওরও এরকম কষ্ট হয়েছিল এবং ও চাইছিল যাতে কেউ একজন ওর সঙ্গে থাকে। ওয়ান ডে হি ডিসকভার্স এ ফুটপ্রিন্ট অন দ্য স্যান্ড। তো পাশাপাশি দেখো সমুদ্রের বিচ এলাকায়, সমুদ্রের পার এলাকায় মাটিগুলো কীরকম থাকে? বালিময়, বালিযুক্ত, বালি থাকে। মাটি তো থাকেই না, বালি থাকে। মাটি বলতে একটু আঠালো টাইপ থাকে, আর ওখানে বালি ছিল। তো বালির মধ্যে একটা ফুটপ্রিন্ট সে দেখতে পেয়েছে। লেটস ফাইন্ড আউট হোয়াট হি ডিড দেন। এখন আমরা খুঁজে বের করব সে যেহেতু একা থাকে সেখানে কোনো ফুটপ্রিন্ট থাকার কথা নয়। এখন সেখানে সে কেন একটা ফুটপ্রিন্ট পেলো এবং সেটা দিয়ে সে কি করলো, কি ভাবলো, এটাই আমরা আজকে জেনে নেব। চলো লেটস স্টার্ট। ওয়ান ডে when I was going towards my boat, I was surprised to see the footprint of a man on the sand. One day, एक दिन
when I was going towards my boat, ওর বোটের দিকে যাচ্ছিল। I বলতে সেখানে বোঝানো হয়েছে রবিনসন ক্রুসো। when I was going towards my boat, I was surprised, ও সারপ্রাইজ হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে, to see the footprint of a man on the sand, তো বালির মধ্যে একটা মানুষের পায়ের চিহ্ন দেখে সে অত্যন্ত সারপ্রাইজ হয়ে গিয়েছে, সে আশ্চর্য হয়ে গিয়েছে। I stood amazed, I listened, I looked around me, I could neither hear or nor see anything, সে কি করলো, সে আমেজ হয়ে তাকিয়ে সে শুনলো, কান পেতে শুনলো যে এখানে কোনো মানুষের আওয়াজ আমি পাচ্ছি কিনা। I looked around me, আমার চারপাশ আমি তাকালাম, আমার বলতে কিন্তু আমি না, ওখানে কিন্তু রবিনসন ক্রুসো, তার চারপাশটা সে দেখলো। I could neither hear or see anything, সে কোনো কিছু শুনতেও পেল না, সে কোনো কিছু দেখতেও পেল না। I went up higher to look down, সে উপরে উঠলো। তো বেসিক্যালি যখন আমরা উপরে উঠি সেখান থেকে নিচের অংশটা পরিষ্কারভাবে দেখা যায়। তুমি যখন একটা উপরে দাঁড়িয়ে থেকে নিচটা দেখতে চাও তখন পরিষ্কার দেখবে, উপর থেকে নিচ ভালো দেখা যায়। তো সে কি ভাবলো যে আমি তো নিচে থেকে কিছু দেখতে পাচ্ছি না, I could see nothing, then better if I go to the higher place, সে যদি উঁচু জায়গায় যায় তার জন্য ভালো হয়, যাতে সব he can see everything clean and clear from the upper. I went up the shore and down the shore, shore বলতে এখানে টিলা বোঝাচ্ছে পাহাড় যুক্ত জায়গাগুলো। I went up the shore and down the shore, সে উপরে উঠলো নিচে নামলো, but it was no good, কিন্তু সেখানে কোনো ভালোই ছিল না। কি ছিল না? I could find no other footprint but that one, সে সেখান থেকে অন্য কোনো ফুটপ্রিন্ট খুঁজে পেল না, শুধুমাত্র ওই একটা যেটা ও পেয়েছিল, প্রথম যেটা ও পেয়েছিল শুধু একটাই পেল। এটা ছাড়া সে টিলার উপরে গেল, নিচে নামলো এবং চারপাশ খুঁজলো, বাট হি কুড নট ফাইন্ড এনিথিং লাইক দ্যাট ফুটপ্রিন্ট, এই ফুটপ্রিন্টের মতো কোনো কিছু আর খুঁজে পেল না। I went to it again to see if there are any more footprints and to tell if it had been my imagination. Now another thought came in his mind that যে এই যে ফুটপ্রিন্ট আমি দেখলাম সেটা তো আমারও হতে পারে, এটা ওর ইমাজিনেশন, ওর চিন্তার মধ্যে এলো, কল্পনা করতে লাগলো যে একটা মাত্র ফুটপ্রিন্ট, সেখানে এত বড় একটা বিচের মধ্যে সেখানে কেউ নেই, there is no one in the upper side, there is no one in the down side of the beach, এখন ফুটপ্রিন্টটা কোত্থেকে এলো? Now one thought came in his mind that it can be his footprint only, এটা একমাত্র তার পায়ের ছাপ হতে পারে, হতে তো পারে। But I was not mistaken, for there was exactly the print of a foot, toes, heel, every part of a foot. তখন সে গেল ভাবলো যে এটা মানুষের ফুটপ্রিন্ট না অন্য কিছুরও ফুটপ্রিন্ট হতে পারে, কিন্তু হি ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজ টু সি দ্য ফুটপ্রিন্ট ওয়াজ এক্স্যাক্টলি অফ এ হিউম্যান ফুটপ্রিন্ট, একটা মানুষের ফুটপ্রিন্ট ছিল যদি সে ভুল না করতো, ইফ হি ওয়াজ নট ডান এনি মিস্টেক। কি করলো দেখো, কি কি ছিল ফুটে? টোস ছিল মানে পায়ের আঙুল, হিল পায়ের গোড়ালি, এভরি পার্ট অফ এ ফুট, ফুটের যে বিভিন্ন পার্ট থাকে, গোড়ালি থাকে, পায়ের তলা থাকে, টোস থাকে, পায়ের আঙ্গুলগুলো থাকে, সবগুলো একটা মাত্র ফুটপ্রিন্টের মধ্যে সবগুলো ছিল। I could not imagine how it came there, সে আর ইমাজিন করতে পারলো না যে এই একটা মাত্র ফুটপ্রিন্ট সেখানে কি করে এলো। I stayed a long time thinking but became more and more confused, সে বারবার চিন্তা করতে থাকলো যে এটা কিভাবে হলো, একটা ফুটপ্রিন্ট কি করে এলো, এই কথাটা বারবার ভাবার পরে সে ভীষণ কনফিউজড হয়ে গেল যে এটা কি করে সম্ভব, সেখানে কোনো অ্যানিমেল নেই, সেখানে আমি ছাড়া আর কোনো মানুষ নেই এই বিচের মধ্যে, তাহলে এই একটা মাত্র ফুটপ্রিন্ট হাউ কেম দেয়ার, মানে ইট ওয়াজ ভেরি মাচ কনফিউজিং ম্যাটার ফর হিম টু ফাইন্ড আউট whose footprint was it. Now next page. At last I returned home very frightened. Frightened হচ্ছে scared, লিখে দেব। Frightened হচ্ছে scared মানে ভীত, ভীষণ ভয় পেল। Frightenedটা লিখে দেই। Just for your vocabulary,
FRIGHTENED, ফ্রাইটেন হচ্ছে গিয়ে স্কেয়ার্ড, SCARED, স্কেয়ার্ড, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ফ্রাইটেন হচ্ছে গিয়ে স্কেয়ার্ড, যাতে সে ভীষণ ভয় পেয়ে গেল। হঠাৎ কি করে ভয় পেল? অ্যাট লাস্ট আই রিটার্ন হোম, সে বাড়িতে ফিরে এলো, তার ঘরে সে যেখানে থাকতো সেখানে ফিরে এলো। হি ওয়াজ ফ্রাইটেন, হি ওয়াজ স্কেয়ার্ড, ভয়ে, একটা ভয় পেয়ে গেল না। একটা মাত্র ফুটপ্রিন্ট, এই সি বিচে কারুর ফুটপ্রিন্ট নেই, একটা লোক নেই, একটা মানুষ নেই, কি করে এই ফুটপ্রিন্টটা এলো? লুকিং বিহাইন্ড মি আফটার এভরি 2 or 3 স্টেপস, সেটা ভেরি ইন্টারেস্টিং। ইউ সি, আমরা যখন ভয় পেয়ে যাই, দেখবে আমরা যখনই 1 পা 2 পা এগিয়ে যাই, পেছন ফিরে আবার তাকাই যে কেউ একজন আমাদেরকে ফলো করছে কিনা বা কেউ একজন পেছনে আছে কিনা। তোমাদের সঙ্গে নিশ্চয়ই এরকম ইনসিডেন্ট ঘটে থাকে। তো ওইটাও ওর সঙ্গে ঘটলো যে ও ভয় পেয়ে গেল। প্রত্যেকটা স্টেপের পেছনে সে তাকাতো যে ইফ এনিওয়ান ইজ দেয়ার অর নট। লুকিং বিহাইন্ড মি আফটার এভরি 2 or 3 স্টেপ, মিস্টেকিং এভরি বুশ অ্যান্ড ট্রি টু বি এ ম্যান, সে তো আরও ইন্টারেস্টিং। সে 1 পা 2 পা এগিয়ে গেলে বুশ থাকে না, বুশ হচ্ছে ঝোপঝাড়, ছোটো ছোটো জঙ্গল, একটা গুচ্ছের মতো থাকে, সেটাকে কি ভাবতো? মানুষ ভাবতো। আমাদেরও এরকম হয়, দেখবে যখন তুমি একা থাকো, ঘরে কারেন্ট চলে যায়, যে সামান্য একটা চেয়ারকে মনে হবে একটা লোক বসে আছে, সামান্য একটা টেবিলকে মনে হবে একটা লোক দাঁড়িয়ে আছে, এরকম হয়, অনেকেরই হয়, আমার নিজেরও হয়। চলো, তো হোয়াট হি থট এভরি বুশ অ্যান্ড ট্রি টু বি এ ম্যান, একটা গাছ এবং প্রত্যেকটা বুশকে সে একটা মানুষ ভেবে নিল। ওয়েন আই কেম টু মাই কেভ, কেভ হচ্ছে গুহা, হুইচ আই কল মাই ক্যাসেল, যখন তার গুহাতে সে ফিরে এলো, যদিও সে সেটাকে ক্যাসেল বলতো, ক্যাসেল হচ্ছে কি মহল, মনে করো রাজার মহল, ভূতের মহল, তো সে ক্যাসেলকে মহলই বলতো। ওয়েন আই কেম টু মাই কেভ হুইচ আই কল মাই ক্যাসেল, আই রান ইনসাইড ইট, আমি দৌড়ে এটার ভেতরে চলে গেলাম। অ্যাজ ইফ আই ওয়াজ বিং চেজ, যেন মনে হলো কেউ আমাকে তাড়া করছে। চেজ হচ্ছে গিয়ে টু ফলো সামওয়ান, চেজ লিখে দিচ্ছি আবার, CHASED, চেজ হচ্ছে গিয়ে টু ফলো, যখন কাউকে আমরা অনুসরণ করি, লক্ষ্য করে এগিয়ে যাই। যেমন দেখবে চেজিং গেম খেলেছো, ছোঁয়াছুঁয়ি, একজন আরেকজনকে চেজ করে, চেজ করা হচ্ছে, তাকে ফলো করা, তার পেছন পেছন দৌড়ে চলা। সে এত স্পিডে তার ঘরে ঢুকলো যেন অ্যাজ ইফ আই ওয়াজ বিং চেজ, যেন কেউ আমাকে তাড়া করলো। আই ডু নট রিমেম্বার ওয়েদার আই ইউজ দ্য ল্যাডার অর ওয়েন্ট ইন বাই দ্য হোল ইন দ্য রক। সেখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সে রিমেম্বারই করতে পারছে না, সে মনেই করতে পারছে না ওয়েদার আই ইউজ দ্য ল্যাডার, সে তার কেভে যাওয়ার জন্য সে যে সিঁড়ি বানিয়েছিল, সে সিঁড়ি দিয়ে গিয়েছে, ল্যাডার হচ্ছে মই, অর ওয়েন্ট ইন বাই দ্য হোল অফ দ্য রক, বা পাথরের মধ্যে যে ছোট একটা ছিদ্র থাকে, হোল থাকে, সেদিক দিয়ে চলে গিয়েছে। হুইচ আই কল দ্য ডোর, সে ছিদ্রটাকে সে কি বলতো? ডোর বলতো। আমরা কি বুঝলাম? যে তার একটা কেভ আছে, সেটাতে 2টা রাস্তা রয়েছে, যে ছোট একটা হোল ছিল, হোলটাকে সে কি বলতো? ডোর বলতো। অ্যান্ড হি ইউজ টু ল্যাডার টু ক্লাইম্ব আপ দ্য ডোরস, সে কি করতো? সে দরজায় যাওয়ার জন্য সে মই বা সিঁড়ি ব্যবহার করতো। I ran for cover faster than any animal could run, আমি নিজেকে বাঁচানোর জন্য এত স্পিডে দৌড়েছি, ফাস্টার মানে এত বেশি দৌড়েছি, কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য ফাস্টার দ্যান এনি অ্যানিম্যাল কুড রান, যে কোনো একটা অ্যানিম্যাল থেকেও স্পিডে আমি দৌড়ে আমি আমার ক্যাসেলে, যেটাকে কেউ ক্যাসেল বলতো, আসলে ছিল ওটা একটা কেভ, একটা গুহা, পাথরের তৈরি, বড় বড় পাথরের মধ্যে হোল থাকে, এখানে লোক থাকে, এই কেভে থাকতো। সে অ্যানিম্যাল থেকেও স্পিডে ওই কেভের মধ্যে ঢুকে গিয়েছিল। আই ডিড নট স্লিপ দ্যাট নাইট, আমি ওই রাত্রে আর ঘুমাতে পারিনি। কে ঘুমাতে পারেনি? রবিনসন ক্রুসো ওই রাত্রে সেখানে আর ঘুমাতে পারেনি। দ্য মোর আই থট অ্যাবাউট হোয়াট আই হ্যাড সিন, দ্য মোর অ্যাফ্রেড আই বিকেম, আমি যতবার ভাবি, থট হচ্ছে ভাবা, আমি যতবার ভাবি অ্যাবাউট হোয়াট আই হ্যাড সিন, আমি কি দেখলাম, দ্য মোর অ্যাফ্রেড, ভীত, অ্যাফ্রেড হচ্ছে ভয় পাওয়া, আবার সেখানে স্কেয়ার ইউজ করতে পারবো আমরা, দ্য মোর অ্যাফ্রেড আই বিকেম, আমি তত ভয়ভীত হয়ে পড়ি যে আমি আজকে কি দেখলাম। আই থট ইট কুড বি ওয়ান অফ দ্য সেভেজেস of the mainland
who had wandered out to the sea in a small boat. Again another thought came in his mind that he thought, she bhablo, it could be one of the savages. Do you know what is savages? Savages holo wild people, মানে বন্য মানুষ, যাকে আমরা আদিবাসী বলি। যেমন সৃষ্টির শুরুতে কিসের থেকে কনভার্ট হয়ে মানুষে পরিণত হয়েছে, ওই আদিম মানুষগুলো যারা রয়েছে এখনো, ওয়াইল্ড পিপল ইন প্রিমিটিভ স্টেজ। তারপর প্রিমিটিভ স্টেজ বলতে বোঝানো হয়েছে যে মানুষ, আমরা যখন আজকে মানুষ, আমাদের আগে পূর্বপুরুষরা বা তারও আগে আমরা কোনো কিছু থেকে কনভার্ট হয়ে পরিবর্তিত হতে হতে আজকে মানুষে পরিণত হয়েছি। তো আমাদের যে আদিম মানব, ওরা নাকি চলে এসেছে ওর জায়গায়, তাদেরকে সেভেজেস বলা হয়। ওয়াইল্ড পিপল, বন্য মানুষ, ইন প্রিমিটিভ স্টেট বলা হয়েছে যে আদিম মানব যখন সৃষ্টির শুরুতে ছিল ওরা নাকি চলে এসেছে। অফ দ্য মেইনল্যান্ড, এখন মেইনল্যান্ড কেন বললো বলো তো? মেইনল্যান্ডটা মানে কি? ল্যান্ড হচ্ছে জায়গা, সেটাকে মেইনল্যান্ড কেন বলা হয়েছে? সে যেখানে থাকতো সেটা ছিল ল্যান্ড, একটা জায়গা, সেটাকে মেইন বলা হয়েছে কারণ সেটা অনেক বড় ছিল, বিস্তৃত ছিল, অনেক জায়গা জুড়ে ছিল, এজন্য কি মেইনল্যান্ড বলা হয়েছে। আমরা মোদ্দা কথা বলতে গেলে আমরা মেইনল্যান্ড বলতে কোনো একটা বিশাল জায়গাকে বুঝি, এটা হচ্ছে গিয়ে আমাদের মেইনল্যান্ড। তো মেইনল্যান্ডে কে আসলো? ও চিন্তা করলো যে সেভেজেস চলে আসলো, হু হ্যাড ওয়ান্ডার্ড আউট টু দ্য সি, যাদেরকে কিনা সমুদ্রের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায়, যাদের সমুদ্রের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায়, তারা ও মনে করলো তারা হয়তোবা এখানে চলে এসেছে। ইন এ স্মল বোট, তাদের আবার বোটও রয়েছে। দেখো, প্রিমিটিভ পিপল, ওয়াইল্ড পিপল, দে হ্যাড অলসো দেয়ার বোট অলসো, তাদের নিজস্ব একটা নৌকাও রয়েছে। ওর চিন্তা ছিল, সেটা কিন্তু রিয়েল ছিল না, ও ভাবছিল বোধহয় সেভেজেসরা ওদের মেইনল্যান্ডে ঢুকে গিয়েছে তাদের বোট করে। Luckily, I was not on shore at that time, but what if he had seen my boat? ও তো অনেক গভীর ভেবে নিচ্ছে। লাকিলি, ভাগ্যবশত, আই ওয়াজ নট অন শোর অ্যাট দ্যাট টাইম, আমি সমুদ্রের পাড়ে ওই সময় ছিলাম না। কে ছিল না? রবিনসন ক্রুসো ছিল না। সে ভাবতো যদি চলে আসতো ওরা, যদি ওর বোট ওরা দেখে নিত, ইফ হি হ্যাজ সিন মাই বোট, তখন কী হতো? যদি আমার বোট দেখে পেলে তো ভাবতো পারে এই একটা লোনলি একটা আইল্যান্ড কি, এটা একটা আইল্যান্ড ছিল। আইল্যান্ড কি হয়? জল দিয়েই, জলপথ দিয়ে আইল্যান্ডে তোমাকে ঢুকতে লাগবে, এবং আইল্যান্ড থেকে বেরোতে গেলে অফকোর্স ইউ হ্যাভ টু টেক দ্য ওয়ে পাথ, ঠিকই হবে, ওয়াটার পাথে তোমাকে ফিরতে হবে। তো আইল্যান্ড হচ্ছে চারদিকে জল, মাঝখানে একটা শুকনা একটা জায়গা বা স্থলভাগ, সেটাকে বলা হয় আইল্যান্ড। ও যেখানে থাকতো সেটা একটা আইল্যান্ডই ছিল। If I had seen the boat, he would have realized that someone lived on the island and would soon return with others to kill and eat me. ওরে বাবারে, ওর তো অনেক লম্বা থট, অনেক লম্বা চিন্তাধারা। সে কি ভাবলো? If I had seen the boat, he would have realized that someone lived on the island and would soon return with others to kill and eat me. নাও সে ভাবলো যে যদি সে আমাকে সমুদ্রের পাড়ে দেখে নিত তখন কি হতো? তখন আমাকে দেখে নিলে সে ভাবতো ওরে বাবারে, এই আইল্যান্ডে তো কোনো মানুষ বাস করে। তখন কি করতো সে? তখন সে তার দলবল নিয়ে, যে আরও মানুষ রয়েছে ওদেরকে নিয়ে ওকে খাওয়ার জন্য চলে আসতো, টু কিল অ্যান্ড ইট হিম। এটা কি সম্ভব? হতেও পারতো ওই সময়টাতে। তো এটা ওর চিন্তা ছিল যে যদি তাকে সমুদ্রের পাড়ে দেখা যেত তাহলে হয়তো বা প্রিমিটিভ পিপলরা দে ক্যান কাম উইথ দেয়ার সাম আদার পিপল টু কিল অ্যান্ড ইট রবিনসন ক্রুসো। সে ভাবলো আমাকে যদি দেখতে পেত তাহলে ওর দলবল নিয়ে আমাকে খেতে এবং মারতে চলে আসতো। And so I lay fearful for many days and prayed for protection. এরপর থেকে এটা ও ভেবে ও এত চিন্তিত, এত ভয়ভীত হয়ে গিয়েছিল যে ফর মেনি ডেজ, অনেকদিন পর্যন্ত সে ভয় ছিল। অ্যান্ড প্রেড ফর প্রোটেকশন, এবং নিজের জন্য একটা সুরক্ষা হয়, প্রোটেকশন হচ্ছে সুরক্ষা পাওয়ার জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে ঠাকুর আমাকে তোমরা রক্ষা করো। ইন ডুইং সো আই ওয়াজ
মাচ কমফোর্টেড অ্যান্ড বিগান গোয়িং আউট টু ইনভেস্টিগেট। এই কয়দিন চলতে চলতে সে নিজেকে কমফোর্টের লেভেলে নিয়ে গেল, যে ভয় থাকতে থাকতে আমরা এমন একটা সিচুয়েশনে থাকতে থাকতে আমরা নিজেরাই কমফোর্টেবল জোনে চলে যাই, যে এটা আমাদের অভ্যাস হয়ে যায়। ওরও একটা অভ্যাসের মতন হয়ে গিয়েছিল, এবং সে কী করলো, বিগান গোয়িং টু ইনভেস্টিগেট, দ্যাট মিনস এক্সামিন। সে ওই ফুটপ্রিন্টটাকে এক্সামিন করতে, এক্সামিন করতে চলে এলো। যে কমফোর্টেড হয়ে গিয়েছে, কমফোর্টের জন্য সে ভয়ের আর কিছু কারণ নেই। নাও হি কেম টু ফাইন্ড আউট, টু সার্চ অ্যান্ড এক্সামিন দ্য ফুটপ্রিন্ট, বাট ইভেন নাও আই ওয়াজ ওয়েন্ট ফরওয়ার্ড, আই লুকড বিহাইন্ড মি ফ্রিকুয়েন্টলি। যদিও সে ভয়টা কমে গিয়েছে, বাট হোয়াইল হি ওয়াজ গোয়িং টুয়ার্ডস, দেন অলসো হি লুকড বিহাইন্ড হিম ফ্রিকুয়েন্টলি, বারবার সে তাকাতো। বিকজ আই ওয়াজ স্টিল ভেরি ফ্রাইটেন্ড, সে তখনও অত্যন্ত ভয়ভীত ছিল। কেন ছিল না, দেখো সে একটা মেইনল্যান্ডে থাকতো, একাকী থাকতো, সেখানে হঠাৎ করে একটা ফুটপ্রিন্ট চলে এলো, তার ভয়ের কারণ হবে না? নিশ্চয়ই হবে। তো যতদিন পর্যন্ত তার ভয়টা মনের মধ্যে ছিল, আবার যখন রিইনভেস্টিগেট করতে বেরিয়েছে ফুটপ্রিন্টটাকে, তারপরেও তার মনের মধ্যে ছিল যে এখন হয়তো বা আমি এটাকে এক্সামিন করে বের করতে পারবো। I decided to go down to the shore again and examine the footprint once more. I decided to measure it with my own footmark. তখন সে কি ভাবলো, যে ফুটপ্রিন্টটা রইল সেটাকে আমি আমার নিজের ফুটপ্রিন্ট দিয়ে একটু এক্সামিন করবো, যে সেটা আমার নয় তো, ভুল তো হতেই পারে। সে নিজের পাটা ওর পার সঙ্গে বসিয়ে ফুটপ্রিন্টটাকে তার কিনা সে মাপতে চাইল। As I came closer to the footprint, I realized that it could not be my footprint because I had not come to this part of the beach since a long time. যখন আমি ফুটপ্রিন্টের কাছে এলাম, তখন আমি বুঝলাম, আমি বলতে রবিনসন ক্রুসো বুঝলো যে এই ফুটপ্রিন্টটা তার কখনোই হতে পারে না। কেন তার হতে পারে না? কারণ for a long time, for a many days, he could not come to that place. সে এই জায়গায় আসেনি অনেক দিন ধরে। Secondly, as I placed my foot alongside that footprint, it seemed larger than my own. সে যখন তার পাটা ওই ফুটপ্রিন্টের পাশে বসালো, তখন কি দেখলো একটা ইন্টারেস্টিং থিং, যে এই ফুটপ্রিন্টটা তার ফুটপ্রিন্ট থেকেও অনেকটা বড় হলে নিশ্চয়ই ওর নয়। মাই ফিয়ার রিটার্ন, আমার ভয়টা আবার ফিরে এলো। আই ওয়েন্ট হোম এগেন, আমি আবার বাড়ি চলে গেলাম। বিলিভিং দ্যাট দেয়ার ওয়াজ সামওয়ান দেয়ার, আমি এবং বিশ্বাস করলাম, রবিনসন ক্রুসো বিশ্বাস করলো যে সেখানে হয়তো অন্য কেউ আছে, যে এই মেইনল্যান্ডে এসেছে, যেহেতু ফুটপ্রিন্টটা ওর ফুটপ্রিন্ট থেকে বড়, এজন্য। দ্য আইল্যান্ড ওয়াজ ইনহ্যাবিটেড, আইল্যান্ডটা ছিল ইনহ্যাবিটেড, তার মানে ডিভেলড ইন, ইনহ্যাবিটেড হচ্ছে ডিভেলড ইন, মানে ও ছাড়াও কেউ একজন এই আইল্যান্ডে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে না, চ্যাপ্টারটা কেন জানি শেষ হয়েও হইল না? তো শেষ তো, ওর বাকি পার্টগুলো আছে, বাকি অংশগুলো আমাদের আছে। তো ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি মোর, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর দেন হোয়াট ইউ হ্যাভ টট টুডে, দেন তোমরা কী করবে, ড্যানিয়েল ডেফোর যে বইটা, ওই বইটা পড়তে পারো, ইউটিউবে গিয়েও সার্চ করে ওনার বইটা পড়তে পারো। আচ্ছা, আজকে আমরা আর বেশি কিছু করবো না, আজকে আমরা ফুল চ্যাপ্টারটা পড়লাম। নেক্সট দিন উই উইল গো ফর নেক্সট ওয়ান, ওয়ার্ড মিনিংস, নিউ কোয়েশ্চেন আনসার উই উইল রিড অলসো। আজকের জন্য এতটুকুই থাকবে, আর দেখা হচ্ছে আগামী দিন। গুড বাই।